করছে তুমি দাঁড়ায়া তুমি সূরা বাকারা তেলাওয়াত করে তাফসীর করে বুঝো পাবলিকে। না না তুমি পারবে না, আরেকজনে করবে, ব্যাপারটা কি? পাইছাও কে? পাইছাও কে তোমরা? দেশটাকে মগের মূল্য পাইছাও নাকি? এ দেশে তোমার যতটুকু অধিকার আছে আমারও ততটুকু অধিকার আছে। এই দেশে তুমি ট্যাক্স দাও, আমিও ট্যাক্স দেই। তুমি খাজনা দাও, আমি খাজনা দেই। তোমারও তোমার অধিকার আছে, আমারও তোমার অধিকার আছে। 17 বছর দেশ ক্ষমতা পায় যে গরম করছে আমাদের উপরে, স্টেজে উঠে সময় পাই নেই। আমাদের এসে হুজুর রাজনীতি কথা কয়েন না। আলাদা কোনোদিন ওয়াজ করতে গেলাম, স্টেজে আমি উঠিনি, বড় স্টেজ টাইনে তুলতেছে, সভাপতি কানে কানে বলতেছে হুজুর রাজনীতি কোনো কথা বলেন না। তবে আমি সিরাজগঞ্জ থেকে সেই আপনাদের এই আপনার 400-500 কিলো রাস্তা রানিং করে আসি, আমি রাজনীতি করবে লেগেছি। হ্যাঁ, তবে কেউ যদি রাজনীতির কথা বলে আমি কোরআন থেকে রাজনীতির কথা বলবো। একটু পরেই দেখেছে যে এমপি পদপ্রার্থী দাঁড়াবে, সে আমার পাশে দাঁড়া থেকে রাজনীতি ওয়াজ করতেছে, আগামী বছর ইলেকশনে দাঁড়াবো, আপনারা ভোট দিবেন। আমি সভাপতি বললাম এখন কি কয়? কথা কয় না। আর সভাপতি চোখ বড় বড়, কম চোখ বড় কে? কায় নেতা তো কবে, কম নেতা কবের পারে, তাহলে আমি কবের পারবো না। কথা কয় না। ও এই দেশে আপনার এই দেশের কুলি যে করে, কুলির কাজ করে, তার রাজনীতির অধিকার আছে। যে চাষার কাম করে তার রাজনীতির অধিকার আছে। ব্যাংক চালায় তার রাজনীতির অধিকার আছে। যে রিক্সা চালায় তার রাজনীতির অধিকার আছে। যে ড্রাইভারি করে তার যদি রাজনীতির অধিকার থাকে, আমরা মোল্লারা খালি মসজিদে থাকবো, আমাদের কি রাজনীতি করার অধিকার নাই? আবার এমন অবস্থা শুরু হয়েছে, কিছু লোকের যে মাথা খারাপ হওয়া গেছে, কোরআনের দাস করতেছে। কোরআন শরীফ শিক্ষা মসজিদ মাদ্রাসায় নেয় না মাঠে নেয়? কথা কয় না। আচ্ছা, কোরআন যারা শিক্ষা নিছেন মসজিদ মক্তবে মাদ্রাসায় নিছেন না মাঠের মধ্যে নিছেন? কোন মসজিদ মাদ্রাসা? সব কথা কয় না তাও। আচ্ছা বলেন, কোরআন যারা শিক্ষা নিছেন মক্তব মসজিদ মাদ্রাসায় শিক্ষা নিছেন না মাঠের মধ্যে শিক্ষা নিছেন? তাহলে মসজিদ মক্তব মাদ্রাসা শিক্ষা নিছেন। এখন এমন একটা পর্দা এসে গেছে, আর দেখলেন যে মসজিদে কোরআনের তালিম করতেছে, ওখানে দৌড়ে বাইরে মারামারি শুরু করে দিছে, গ্রামের মধ্যে হই হল্লা শুরু করে দিছে। এখনই কি এখনই কি কোরআনের মধ্যে যদি একটা এই ভাইজান যদি আলেম হয়, সে মসজিদের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করে তার তাফসীর করলো, তোমাকে কে নিষেধ করছে? তুমি দাঁড়ায়া তুমি সূরা বাকারা তেলাওয়াত করে তাফসীর করে বুঝো পাবলিকে। না না তুমি পারবে না, আরেকজনে করবে, ব্যাপারটা কি? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, বাজার এই দেশটা নষ্ট করছে দুইজন মহিলা। মহিলা করলে এক মহিলা আর এক মহিলাকে দেখতে পারে না। আমরা যারা গাড়ির যখন উঠি, বাসে যদি বসে থাকি, একজন মহিলা যদি বাসে ওঠে, সিট যদি না থাকে সিট ছাড়িয়ে দেওয়া পুরুষ মানুষ দাঁড়া যায়, যখন ঠিক কিনে। আর দেখবেন একজন মহিলা, জুয়ান মহিলা বসে আছে, আর একজন বুড়ো মহিলা উঠে দাঁড়া আছে, ও থরথর করে কাঁদতেছে। ওই মহিলা উঠে আর সিট ছেড়ে দিবে না, কারণ ওদের মিল নেই। কে ঠিক আমাদের দেশে এই দুই মহিলা মিল নেই দেখে আজকে আমাদের কপালে এত দুঃখ, কারণ ওদের মিল নাই। বাসের মধ্যে গেলে এক মহিলা বসে থাকলে, এক পুরুষ বসে থাকলে সিট ছেড়ে দিয়ে মহিলা জায়গা করে দেয়, আপনি বসেন। আর বুড়ো একজন মহিলা আসতেছে, টাকার বসবে দিবে না, ধাক্কা লেগে গলি দিয়া সে পিছনে চলে যাবে, তা ওই বুড়ো মানুষে বসবে দিবে না ওই মহিলা। এত খারাপ ওরা। সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিভারি স্যারা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করলো শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাথের গুরু। যুবকরা লাফা উঠছে, এরা খালি বলতেছে কেন আমাদের ওয়াজ করে না, কে সব ওয়াজ করবো না ইনশাল্লাহ।
আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে এত কথা শুনতে হবে আমার ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বললে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে বাদান ঢুকা দিয়েছে। নামাজের কথা আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বললেন। যাকাতের কথা আল্লাহ আপনার ৩০ জায়গা বললেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো, এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বাদান একটা জায়গা বললেন। ফালিয়া দাহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ কান্না, আল্লাহ বললেন বান্দা বেশি বেশি করে কান্দো, কাঁদলে গুনাহ সাফ হয়, কাঁদলে অন্তর পরিষ্কার হয়, কাঁদলে মওলা রাজি হয়। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কান্নার কথা আল্লাহ কোরআনের মধ্যে বাদান একটা জায়গা বলেছে, নামাজের কথা ৮২ জায়গা বলেছে। নামাজ ছাড়িয়ে দিয়ে কেন মাথায় রাখছি বড় বড় জব, এরপরে পরনে পাটের ছালা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, খালি কয় খাঁচার ভিতর আছে পাখি ঢুকলো কিভাবে। ওই যে রুহু রয়েছে, ওই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে। মসজিদকে খাওয়াইলে ছানা পাখি কি খাবে। হায় হায়, মসজিদ খাইলে মা কোন ছানা, পাখির তো খাওয়া হইল না। মসজিদকে খাওয়াইলে ছানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি, তুই আগে নামাজ পড়। রাসূল বললেন কুল্লু সাইয়্যিন সিকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে। এই যে হাদিস সাহেবের কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে বাদান এইটা পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে বাদান সেইটা পরিষ্কার হয়, অন্তরে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন। ও মনে বাবলা বাদে দাগ লেগেছে, দুই লেখে যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে। খাজলতে যায় না রে ধুলে, সবাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বলে কুল্লু সাইয়্যিন সিকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ, নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। সিল্লা বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইয়ের আমার, আল্লাহর কিভাবে ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব কিভাবে করা লাগবে, আল্লাহর গোলামি কিভাবে বাদান করা লাগবে। দেখেন আপনার বাড়িতে বাদান কুকুর আছে, এই কুকুর মালিককে মানে, আর আমরা শ্রেষ্ঠ মানুষ হইয়া বাদান আমার মালিককে আমরা মানি না। কুকুর আপনি যখন কুকুরটাকে বাসায় রাখবেন, বাড়িতে রাখিয়া উল্লাপাড়া স্টেশনে চলে আসবেন, রাত যখন 12টা হবে আপনি বাড়ি যা লক্ষ্য করে দেখবেন আপনার ছেলে মিয়া ঘরে বসে বাদান টিভি দেখতেছে, আপনার চিন্তা করতেছে না। না একটু নামে আসেন, ট্রেনটা যাইতে দেন ভাই, ট্রেন আসতেছে যাইতে দেন। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আচ্ছা আমার ভাইয়েরা আমার, আপনার বাড়িতে কুকুর আছে, এই কুকুরকে আপনি কি দেন? হাড্ডি কাটা জুতো দেন। আপনি যখন গরুর গোস্ত দিয়ে খাবার খান
এই কুকুরটা আপনার সামনে ডান আপনার আগা দুইটা হাত সামনে দিয়ে পিছনের দুইটা পা পিছন এইরকম করে বাস করে দিয়ে আপনি খাবার খাচ্ছেন, হাড্ডি খাচ্ছেন। কুকুর ছায়া আসার বলতেছে, মালিক রে হাড্ডি খাস না, তোর দাঁত কিন্তু ভেঙে যাবে। মালিক হাড্ডি ছাড়ে দেয় না। 750 টাকা কেজি গরুর গোস্ত কিনছে। কথা কি বাদান বুঝতেছেন? এই মালিক বাদান হাড্ডিটা এরকম করে বাদান খাইতে খাইতে যখন দেখে যে খাওয়াই যায় না, তখন ওই হাড্ডিতে বাদান কুকুরকে ছাড়িয়ে দেয়, খা। তারপরে ফেলে দেয়। কিসে দেয়? পলিথিনে দেয় না, প্লেটেও দেয় না বাদান, ফেলে দেয়। ওই কুকুর হাড্ডি কাটা খায়, বলে মালিক তুমি উল্লাপাড়া বাজারে গেছো, বাড়ি তোমার পাহারা দেবো, তুমি টেনশন করো না। আপনি দেখবেন কুকুরটা কি করতেছে, রাত যখন 12টা হয়ে গেছে আর আপনি আসেন না, রাত 12টার পরে আপনি ধীরে ধীরে আসতেছেন, অন্ধকার রাত, এদিকে ঘন কুয়াশা, শীতের দিন, মুখটা বাদান মাফলার দিয়ে বাদান ডেকে রাখছেন, এরপরে মাছ দিয়ে বাদান মুখটা ঢাকা, অন্ধকার রাত। আপনি যখন বাড়ির মধ্যে প্রবেশ করতেছেন, কুকুর মনে মনে চিন্তা করতেছে আমার মালিক তো নাই, মালিক তো উল্লাপাড়া বাজারে গেছে, এই লোকটাকে চেনাও যাচ্ছে না, মুখটা ঢাকা, কোন কুয়াশা, অন্ধকার। কুকুর তখন ধমক দিচ্ছে, কে তুমি? যখন বলছে ভোগ, তখন মালিক কয়ে রাত, আমার বাড়ি খাইছে, আমার কই ভোগ। আমার কথা কি বুঝতেছে? তার মালিক কয়ে রাত, কুকুর কয় ইন্নে লিল্লে, এ না আমার মালিক, তাই তো আমি মালিকের অন্যায় করছি। কুকুর যখন মালিকের ধমক দিয়ে চিনতে পারছে এটা মালিক, তখন কুকুর করছে কি, দৌড়া যায় নিজের মাথাটা মালিকের পায়ের নিচে দিয়ে নেস্টের লড়াইয়ার কয় আই এম সরি, আই এম সরি, আমি আপনাকে দেখতে পারিনি, এদিকে অন্ধকার ঘন কুয়াশা, মুখ মাফলার দিয়ে ঢাকা, মাছ দিয়ে ঢাকা, আপনাকে আমি না দেখে না চিনে আমি আপনাকে ভোগ করে আমি ভুল করছি, আপনি আমাকে মাফ করে দেন। একটা কুকুর ভুল করিয়া মালিকের কাছে মাফ চায়। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, তারপরে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সব কিছু করি, আমার আল্লাহর কাছে ক্ষমা চাই না। সিল্লে বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা, ভালো করে লক্ষ্য করে শুনে বলেন, আমল নিয়ে বলেন শুনতে হবে। একটা কুকুর ও বাদান মালিক চেনে, আর আমরা আল্লাহ সৃষ্ট শ্রেষ্ঠ জীব হইয়া আমরা আমার আল্লাহকে চিনি না, আল্লাহর হুকুমগুলি মানি না, ফজরের নামাজ পড়ি না। এমনও মানুষ এই কোরআনের মাহফিলে বাদান বসে আছে, আমার মনে হয় ফজরের নামাজ ওই লোকটা পড়ে নাই, জহর নামাজও পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশা পড়ে নাই, কোরআনের মাহফিলে এসে বসে আছে। নামাজ পড়ি নাই, আল্লাহ যা পারে তাই করবে। না না, ও নামাজ পড়ে নাই, কিসের জন্য নামাজ পড়ে নাই? নিশ্চয়ই তাক দেখে ভয় পায় না। দেশের সরকার দেখে ভয় পাইলে সরকারের আইন বাদান মাইনিয়া চলি। এই যে দেখেন 16টা বছর ওই বিগত সরকার বাদান দেশ চালাইছে, চাউলের দাম 10 টাকা কেজি, খাওয়াইবে, খাওয়াইতে খাওয়াইতে 70 টাকা কেজি খাওয়াইছে। একটা লোকের বুকের পাতা ছিল না। আপনার রেলগেটের সামনে দাঁড়াইয়া বলবে 10 টাকা চাউল, আপনি সে 70 টাকা খাওয়ায় কেন? এইটা বলার মতো লোক ছিল না। বলার সাথে সাথে দৌড়িয়া থানায় হ্যান্ড ওভার করতো। তাহলে ওই সরকার একদিকে ভয় পাইছি, সরকার, আমি উদাহরণ দিচ্ছি, ওই সরকারের কথা বলতেছি না। তাহলে সরকার থেকে ভয় পাইছি। সরকার যখন ক্ষমতায় আসে তখন বলেছিল আমি যদি ক্ষমতায় আসি আমি 10 টাকা কেজি চাউল খাওয়াবো। শেষ পর্যায়ে দেখা গেল 10 টাকার কাছে 70 টাকা কেজি চাউল খাওয়া লাগছে। দরকার ঠিক কিনা? তারপরে কেউ বলে সাহস পায় নাই যে আপনার 10 টাকার ওয়াদা দিয়ে আমাদের 70 টাকা করে চাউল খাওয়াচ্ছে, এ কথা বলে ওই জায়গায় টিকে থাকতে পারে নাই, ধরিয়ে নিয়ে গেছে। আল্লাহ যদি এই ধরনের আইন যদি পাস করতো, আমার বান্দা নামাজ পড়ে না, আমার বান্দা রোজা রাখে না, আমার বান্দার বাতাস বন্ধ করে দেব, আমার বান্দার রিজিক বন্ধ করে দেব, আমার বান্দার খাদ্য খাবার দেব না। কি না রাজনীতি বলতেছি নাকি? না আমি ধারণা দিচ্ছি। আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে। আর ঘন্টা খালি যদি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। তাহলে ভাইজান, একটা কুকুর আল্লাহর হুকুম মানে, আর আমরা মানুষ হয়ে আল্লাহর হুকুম মানি না।
তাহলে আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে তো কথা শুনতে হবে। এক ইহুদি আর মুসলমান গন্ডগোল করছে, দ্বন্দ্ব করছে। এই দ্বন্দ্ব করার পরে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান বিচার করছে। বিচার করিয়ে আল্লাহর নবী ভালো মন্দ শুনিয়ে মুসলমানের বিপক্ষে রায় দিছে, ইহুদির পক্ষে বাদান রায় হয়ে গেছে। আমাদের মতো তো বিচার আল্লাহর নবী করে নাই। আমাদের দেশে টাকা পাইলে ন্যায় বাদান অন্যায় হয়, অন্যায় বাদান ন্যায় হয়। চিল্লাকন ঠিক কিনে এইরকম প্রধান পরামানিক আমাদের দেশে আছে না নাই? এইরকম বিচারক আছে। আল্লাহ রাসূল এইরকম বিচারক নয়। আল্লাহ নবী দুইজনের কাছে শুনলেন, মুসলমানের কাছে শুনলেন, ইহুদির কাছে শুনিয়া আল্লাহ নবী বিচার করে বললেন, ইহুদির পক্ষে রায় দিলেন আর মুসলমানের বিপক্ষে রায় দিলেন। তাতে মুসলমান বাদান সন্তুষ্ট হইতে পারলেন না, রাসূলের বিচারে সন্তুষ্ট না। লোকটা মনক্ষুণ্ণ হইয়া হযরত ওমরের দরবারে বাড়িতে গেলেন। ভাই ওমর, আপনি কি বাড়িতে আছেন? বলে কে? বলে আমি ভাই আপনার কাছে আসছি। কি জন্য আসছি? বলে ভাই যান, আমি একটা বিচার নিয়ে আপনার কাছে আসছি। কয় কি বিচার নিয়ে আসছো? কয় আমি ইহুদির সাথে দ্বন্দ্ব করেছিলাম, আল্লাহর নবীর কাছে বিচার দেওয়া হয়েছিল। আল্লাহর নবী বিচার বিশ্লেষণ করিয়া ইহুদির পক্ষে রায় দিল আর আমার বিপক্ষে রায় দিয়ে দিল। এইটা আমার মনোপিত হয় নাই, এই জন্যে আমি আসছি তোমার কাছে বিচার সানি করবার জন্য। হযরত ওমর বললেন, প্রথম বিচার কে করেছে? কয় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছে। কয় আপনি কি আমার নবীর বিচার মানেন নাই? কয় নবীর বিচার যদি মানতাম আমি কি আপনার কাছে পুনরায় আসতাম? আমি আপনার কাছে আসছি বিচার সানি করবার জন্য। হযরত ওমর বললে, একটু দাঁড়া, আমি বিচার সানি করে দেই। হযরত ওমর ঘরের মধ্যে যাইয়া খোলাই একটা তরবারি আনিয়া গার যাইতে কোপ মারছে, কাল্লা বাদান জমিনে পড়ে এরকম করে দাফাচ্ছে। হযরত ওমর বলে, রাসূলের বিচারকে ফায়সালা মনে করতে পারে না, রাসূলের নবীর বিচার যে মানে নিতে পারে না। আমার কাছে যারা সানি করবার জন্য আছে, আমি ওমর এই বিচার এইভাবে করে সানি করে দেই। চিল্লা কোন আল্লাহু আকবার। এই কথাটা গোটা মক্কা মদিনায় সরে গেল। কি নবীর 2 নাম্বার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে মুসলমান হত্যা করছে। বাদান তারা বাদান মিছিল করা শুরু করে দিলেন। বাদান বিচারে চাইলেন তার স্বজনেরা। মিছিল করতে করতে আমার বিশ্ব নবীর কাছে যা বলে, বিচার চাই, বিচার চাই, মানুষ হত্যার বিচার চাই। আল্লাহ নবী বলল, কে কারে হত্যা করছে? এই লাশটা নিয়ে আমার রাসূলের দরবারে হাজির করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ খুন করা আমরা অনেক দেখছি, এই রকম মানুষ খুন করা দেখিনি। আমরা মানুষ খুন করা দেখছি, একজনের পেটে চাকু মারছে, মারামারি করে একজনের পেটে বাদান ফালা মারছে, বুড়ি বের হয়ে গেছে, কিন্তু এই রকম মানুষ খুন করা দেখিনি। গারদাইতে কোপ মারছে, কাল্লা এক জায়গা পড়ে গেছে, দরটা আর এক জায়গা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে লাশ আপনার সামনে আনলাম, এই লাশের মাথাটা এই জায়গা আনলাম, কে মারছে? এবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই লোকটাকে মারছে আপনার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি আপনার কাছে, আপনি যে ন্যায় বিচার করেন, হুজুর ন্যায্য বিচার করে দেন। ওমর কেন মুসলমান হয় মুসলমানকে খুন করলো? মানুষ খুন করা মহাপাপ, তারপরে ওমর কেন এই খুন করলো? আপনি ন্যায্য বিচার করে দেন। এই কথাটা সারা দেশে যখন ঘটনাক্রমে বাজান ঘটনাটা বাজান ছড়িয়ে গেল, আল্লাহর নবী বললেন, আগামীকাল এই যুবক, এই ভয় ভয় না ভয় হাসতে করবে লেখা আছিস, মুখে মিস কল দিছে আরো চলে যাচ্ছে। এখানে দেশটা জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাচ্ছে তোদের কারণে। না, ওদের দোষ নাই, দোষ হলো ওর মা আর ওর বাপের। এটা টাচ ফোন কিনে দিছে, ওই টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়। ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখা, মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কিনিয়ে।
সোনার বাংলায়। ওর বাপ মা কি খুশিভাবে ফোন দিছে? ও নিশ্চয়ই 2 দিন 3 দিন খায় নাই, মরার ভয় দেখাইছে। কারোর বাপ মা খুশিভাবে ফোন ছেলে মেয়ের হাতে তুলে দিবে না, কারণ বাবা মাও জানে যে এর ভিতরে জাহান্নামের খড়ি রয়েছে। আর এই কাজটা, এই মোবাইলটা যুবকেরা, বেশিরভাগ যুবকেরা সঠিক রাস্তা চালায়, সঠিক রাস্তা চালায় না। এক একটা যুবকের ফেসবুক মোবাইল চেক করে দেখেন, প্রেম যদি নাও করে থাকে, প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছি। এগুলো আমরা বুঝি না। আপনাদের এই উল্লাপাড়া শ্যানগাতি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, ওদের কাছে যদি টাচ ফোন থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখবেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার আপনার 40টা রাত 12টার পরে লাইনে আছে। কথা ইস্তেরি করিয়ে থুয়ে দেবো আজকে। হয় আসবো না হয় না আসবো, এক সাংঘাতি বা সংসারী না আসলে কি হবে? একটু সময় স্থির থাকে না, ওই উঠে চলে যেতেছে। সাহস কি? প্রেম ভালোবাসা তোমরাই করছে, আর কেউ প্রেম করে নাই। ও ঠেকানো, ও ঠেকানো, ঠেকানো। হ্যাঁ, হাকিম ভাই বিপদে পড়ে গেছি। শোনেন, আমাকে ওয়াজ করতে দেন। একটা যুবক যদি মুরব্বী উঠে গেলে আমার কোনো দুঃখ নাই, কারণ তাদের জরুরত থাকতেই পারে। আর তোর জরুরত কিসের রে? এই যে শোনেন, এই যে এই যুবকটা যদি দাঁড়াইতে বলি, ওকে সোজা দাঁড়াবে, বাঁকা হয়ে গেছে। কারণ আজ থেকে আমাকে 8-10 বছরের ফেসবুক গাইতেছে, এটা আমু দিয়ে এরকম করে দেখে। ওর গাড় বেঁকা হয়ে গেছে, পিঠ কুজো হয়ে গেছে, হাতে প্যারালাইসিস ধরবে। তো ও সুন্দর ছেলে, এখন যে আমরা বুড়ো হয়ে গেছি, এখন যদি টান হয় তা তোর বয়েল মাছের মতো দাঁড়া থাকি, আর ওর টান হয় এইটা মার হয়েছি। চেয়ারা কি দেখছেন? চেয়ারা হয়েছে কি? রাজ্যে দিকে চেয়ারা হচ্ছে, এখানকে রাজ্যে কার সময়, ওদের এখন ঘুম পাড়ার সময়। না খায় না, খাবে কি? খাবার জিনিস দিয়ে দিছে মা। আর বাবা, আমার খেপালিও না বাবা, তোমাদের সাথে আমার দ্বন্দ্ব নেই। কি যেন বলতেছিলাম? জোরকান মার হবো। আমার মায়ের আমার লাশ নিয়ে আল্লাহ রসুলের কাছে হাজির করলে, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন লাশ, এই যে দেখেন কাল্লা। অনেক খুন করা দেখছে, এইরকম খুন করে দেখি নেই। কল্লা এক জায়গা, দর এক জায়গা। কেউ আপনার চাকু মারে, বুড়ি মারে, আপনারে রাস্তা দিয়ে গেলে বাদান ছিনতাইকারীরা বাদান ছিনতাই করে নিয়ে বাদান দৌড় দেয়। কীভাবে ছিনতাই করে? এই যে দেখেন, আমরা রাস্তাঘাটে যাইতে পারি না, রাতের বেলা কিচ্ছু পাই না। রাতে মোল্লাগার হাতে দেখা হয়, আর 2 সাইডে শিয়ালের সাথে, আর মাঝে মধ্যে ডাকাত ধরে। আচ্ছা, আমাদের কাছে ভালো ভালো যদি কিছু চায়, আমাদের কাছে যা আছে আমরা দিয়ে দেবো। আচ্ছা, কোনো কথা নাই। আগে ড্রাইভারের তার হুজুরের তো কোপ শুরু করে, দেখেন আগে হতাশ করে দেয়। আমরা চালিয়ে তো দিয়ে দেবো, আমাদের কাটিয়া আমাদের মাইরিয়া লাভটা কি তোমাদের? আমার মায়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনো না, বলে নিয়ে বাদান শুনতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুত খুন করা দেখছি, বহুত মানুষকে হত্যা করছে নবী গো। এইরকম হত্যা দেখিনি, আপনি একটু নিজ বিচার করে দেন। আল্লাহ নবী বিচারও করবে, হাজার হাজার মানুষ বাদান এসে উপস্থিত হয়ে গেছে। কি চাও? বিশ্ব নবী নিজ বিচার করবে, কারণ ওমরের কাছে বিচার চাইতে গেছে, ওমর এইরকম করে মারছে। ওমরের টাকা হইল, ওমরের কাছে ওমরের বাড়িতে নোটিশ পাঠাইলো। এবার হযরত ওমর আল্লাহ রসুলের দরবারে মামলা দায়ের করছে। ওমর হলো আসামি, বাদান ওমর আসামি হয়ে গেছে। এবার একজন বাদী হয়ে বলতেছে, আল্লাহ নবী হলো বিচারক, ওমর আসামির কাঠগড়ায় দাঁড়া গেছে। আপনারা যে বিচার চাচ্ছেন, কিসের জন্য বিচার চাচ্ছেন? রসুল বিচার করতেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার এই ভাইটাকে হত্যা করেছে হযরত ওমর। এবার ওমরকে বললো, ওমর রে, তুমি কি জন্য এই মানুষটাকে হত্যা করেছ? ওমর বলে, ইয়া
আল্লাহ, ইহুদির সাথে এই বিচারার দ্বন্দ্ব হয়েছিল, এই বিচারটা আপনি করেছেন, আপনি বিচার করেছেন, বিচার বিশ্লেষণ করিয়া ইহুদির পক্ষে রায় দিছেন, এর পক্ষে আপনি রায় দেন না। ও নবীজি, মুসলমান হইয়া আপনার রায় মাইনে নিতে পারে না, এখন এই বিচার সানি করবার জন্য আমার কাছে গিয়েছে। আমি বললাম, প্রথম বিচার তুমি কার কাছে চেয়েছো? কয় আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী আমার পক্ষে রায় না দিয়ে ইহুদিদের পক্ষে রায় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিচারটা যখন আমার কাছে দিছে আপনার রায় মানে নেয় না। আমি বললাম, ভাইজান একটু ওয়েট করে, একটু দাঁড়াও, অপেক্ষা করো। আমি ঘরের মধ্যে থেকে এসে তরবারি দিয়ে ওর কাল্লা ফেলে দিছি। আমার বিশ্ব নবীর রায় যে মানে নিতে পারে না, আমি ওই লোকটার বিচার এইরকম করেই করি। সিল্লাখন আল্লাহু আকবার। আল্লাহর নবী এখন রায় দিবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালামের ঘন্টা শোনা যাচ্ছে, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গুপ্তা জিবরাইল, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। সিল্লাখন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামের সে কোরআনের আয়াত নাযিল করলেন, ফালাও রব্বুকা লা ইমিনুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত ওমর যে বিচার করে আছে, এই বিচার আল্লাহ এই বিচারে রাজি হয়ে গেছে। সিল্লাকান আল্লাহু আকবার। ওমরের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনেন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরেকটা বদন বিচার হয়েছিল। ইহুদিরা, এক ইহুদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা বলতেছে, তোমার আল্লাহ যাকে আল্লাহ বলে মানো সেও ফকির, আর যারা নবী বলে মানো এই লোকটাও হলো ফকির। কথা কি বুঝতেছেন? আল্লাহ রসুলকে ফকির কইছে, আল্লাহকেও ফকির বলছে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর নরম মানুষ, এই কথা শুনে রাগ করে ইহুদি এমন একটা থাপ্পড় মারছে, এক থাপ্পড়েই অজ্ঞান হয়ে গেছে। আর একটা থাপ্পড় দিবে, যা টাকা দেওয়া যায় জ্ঞান নেই। আমার ভাইরা, আমার কিছুক্ষণ পর ওই লোকটার হুঁশ ফিরলেন, জ্ঞান ফিরলেন, গালের উপর হাত নিয়ে আল্লাহর নবীর কাছে যাবেন, নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইসলামী কোর্টে আমি মামলা দায়ের করব। কার নামে? কয় আবু বকরের নামে। কয় কি করছে? কয় আপনার আবু বকর সিদ্দিক আমাকে থাপ্পড় লাগাইছে। আমার নবী বলে ইহুদি, তুমি মনে হয় ভুল বলছো। হুজুর, হ্যাঁ আবু বকর আমাকে থাপ্পড় মারছে। আমার নবী বললেন, চিনতে তুমি ভুল করেছো, কারণ থাপড়া থাপড়ি কাজ আবু বকরের না, এই কাজটা হলো ওমরের। সুবহানাল্লাহ। জোরে করে, কারণ এই থাপড়া থাপড়ি কাজ তো আবু বকরের না, থাপড়া থাপড়িটা আবু বকর করে না, মারামারি তো আবু বকর করে না, মারামারি করেই হলো আমার এক সাহাবী, সেটা হলো ওমর। কয় না হুজুর, আমি ওমরকেও চিনি, আবু বকরকেও চিনি। কয় না, তুমি মনে হয় ভুল করতেছো। কয় না নবী, আমি ভুল করি নেই, আমি ওমরকেও চিনি, আবু বকরকেও চিনি। যেরকম সুবহানাল্লাহ। ওমর হলো উঁচা মানুষ। ওমর কি মানুষ? উঁচা মানুষ, বড় বড় চোখ, খুব শক্তিশালী ছিল, লম্বা মানুষ। ওমরকে